আমি শিওর আপনারা আগে এই তরকারিটা বেশিরভাগ মানুষই খান নাই। কলমি শাক দিয়ে তারপর তেলাপিয়া মাছ, এখানে তাজা তেলাপিয়া মাছ নিছি আর কলমি শাক। কলমি শাকগুলো কুটে নিছি, মাছগুলো কুটে পরিষ্কার করে নিছি। এখন মাছগুলোতে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে নিব ভালো করে। আর এই তরকারিটা আসলে অনেক বেশি মজার হয়, যারা খাননি তারা বুঝবেন না, যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর আমার এই চ্যানেলটা একদমই নতুন, প্লিজ একটু পাশে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিছি, তেলগুলো দিয়েছি মাছগুলো ফ্রাই করার জন্য। আমি মাছগুলো আগে একটু ভালো করে ফ্রাই করে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আর আমার না হয় ভালো লাগে না, প্লিজ কিছু মনে করেন, আজকে কেন জানি মাছগুলো ভেঙে গেছে। তো আরেকটা কড়াইতে আমি তেলগুলো ছেঁকে নিছি, ছেঁকে এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। যেমন রসুন আমি গ্রেট করে নিছি। তো এগুলার একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজবো বলতে একটু হাফ সিদ্ধর মতো হলেই হবে। তারপরে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, না হয় যেহেতু আমি গুঁড়া মশলা রান্না করি মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমার পুড়ে গেলে মশলা ভালো লাগে না, কালারও সুন্দর আসে না। তো হলুদ পরিমাণ মতো আর মরিচ আর ধনিয়ার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ, ব্যাস এতটুকুই আমার রান্নার মশলা, আর কিছু লাগবে না। শাকে আর কিছু দেওয়া লাগে না। আর তারপর এখানে এই পর্যায়ে কষানো হয়ে গেলে মশলাগুলা উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে শাকগুলা দিয়ে দিব, এক এক করে সবগুলা শাক দিয়ে দিব। এখানে যদিও আমি পরিমাণে বেশি নিয়েই নেই, বাট বেশি দেখা যাচ্ছে, যখন কমে যাবে তখন ঠিকঠাক হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর এগুলারে আমি একটু নেড়ে চেড়ে একদম কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েকবার উল্টে পাল্টে দিলেই শাকগুলো একদম কমে যাবে। নিচ দিয়ে একটু নাড়া দিলে কি মশলাটা পুড়ে যাবে না, আর না হয় মশলাটা পুড়ে যাইতে পারে। তো সেজন্য একটু এদিকে খেয়াল রাখবেন। যখন একদম কমে আসবে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর উপরে এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিব। আর এই তরকারিটা যদি রান্না করেন 1 প্লেট ভাত বলবো না, 2 প্লেট ভাত অবশ্যই খেতে পারবেন। এরপর পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিব না। শাক একদম বেশি সিদ্ধ হয়ে গেলে কালারও নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি বেশি ঝোলও রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো এরপর পানি দিয়ে আমি কয়েকবার ফুটবে, কয়েকবার মেলে দেখে দেখে তারপর নাড়াচাড়া দিয়ে দিছি। এরপরে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আশা করব নতুন নতুন কিছু রেসিপি দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।